হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো ইন্টিগ্রেশন ডেইলি ডোজের আজকে আমাদের ডে নাম্বার 6 আমরা শুরু করব। তো যারা যারা এখনো ডে নাম্বার 5 দেখো নাই তারা অবশ্যই ওইটা আগে দেখে আসো, কারণ আজকে হচ্ছে আমরা গতদিন যে টাইপটা নিয়ে আলোচনা করতেছিলাম সেইটা কিন্তু এক্সটেন্ড করবো আরও, রাইট? সো গত দিনের টাইপগুলো আগে একটু দেখে আসো, দেন তুমি ডে নাম্বার 6 শুরু করো। আর যারা অলরেডি দেখে ফেছো তারা কমেন্ট সেকশনে ডান লিখো। ওকে, তাহলে চলো আমরা বেশি কথা না বাড়ায় কাছে ঝাঁপায় পড়ি। তো আমি একটু এই জায়গাতে একটু তোমাদের মনে করায় দিই, গতদিন মানে ডে 5-এ আমরা কোন টাইপটা নিয়ে কাজ করতেছিলাম, মনে আছে কিনা? ডে 5-এ আমরা আমরা কোন টাইপটা নিয়ে কাজ করতেছিলাম? আমরা কাজ করতেছিলাম এইরকম যে সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, অর্থাৎ তোমার হচ্ছে সাইন আর কস থাকবে, তাদের উপর পাওয়ার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির হইতে পারে। ঠিক আছে, সাইন আর কজের গুণফল, এইটাকে আমরা ইন্টিগ্রেট করতেছিলাম ডে নাম্বার 5-এ। আমরা অলরেডি ডে নাম্বার 5-এ 3টা কেস দেখছি, আজকে আমরা আরো 2টা কেস দেখব। ঠিক আছে, তো আজকে যে কেসটা অর্থাৎ কেস নাম্বার 4, যেটা কেস নাম্বার 4টা হচ্ছে আমি একটু চিপায় লিখা দিই এখানে, যে এম অথবা এন অর্থাৎ পাওয়ার দুইটা। ঠিক আছে, এই পাওয়ার দুইটা সাইনের উপর পাওয়ার বা কজের উপর পাওয়ার, এই পাওয়ার দুইটার যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, কি বললাম? যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, যে কোনো একটা যদি কি হয়, যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, তাইলে আমরা কি করব? যেমন ধরো এই যে এই অঙ্কের মধ্যে দেখো সাইনের উপর যে পাওয়ার 2/3, অন্যটা আবার কিন্তু তোমার নর্মাল। ঠিক আছে, পূর্ণ সংখ্যায় আছে, ভগ্নাংশ নাই। তো যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, আমি এইটা একটু মুছা ফেলি, কারণ আমরা জানি আমরা কোন টাইপ করতেছি। যে কোনো একটা যদি ভগ্নাংশ হয়, সেই ক্ষেত্রে আমরা করব কি, যেইটা ভগ্নাংশ সেইটা ইকুয়াল টু জেড ধরবো। কি করব? যেইটা ভগ্নাংশ সেইটা ইকুয়াল টু জেড ধরে নিব, যেইটা ভগ্নাংশ সেইটা ইকুয়াল টু জেড ধরে নিব। তাহলে আবার একটু রিক্যাপ করি, সাইন আর কস গুণাকারে আছে, একটা যদি ভগ্নাংশ হয় পাওয়ার, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেইটা ভগ্নাংশ দেওয়া আছে সেইটা ইকুয়াল টু জেড ধরবো। তো এই জায়গাতে সাইন টু দি পাওয়ার 2/3x এটা ভগ্নাংশ, তো এইটাকে আমরা কি করব, জেড ধরে নিব। তাহলে চলো জেড ধরি, এটাকে আগে জেড ধরি, সাইন টু দি পাওয়ার 2/3x ইকুয়াল টু জেড ধরে নিই। ওকে, এবার এটাকে ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি, প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আসবে, তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কত? 2/3 মাইনাস ওয়ান মানে -1/3 আসবে। এখানে একটা এক্স, দেন হচ্ছে এটা তো আর তোমার এক্স ছিল না, সাইন ছিল, সো এটাকে আবার ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে কি cos x, এখান থেকে আসবে dz বাই dx, এই সাইডে দিয়ে দিলে dx হবে ইকুয়াল টু dz। ঠিক আছে, ইকুয়াল টু কি আসলো, dz। তার মানে আমরা বুঝতে পারতেছি, দেখো এইখানে আমার অ্যাকচুয়ালি এই জায়গায় কোনটার ভ্যালু আসলে রিপ্লেস করবে, এই পার্টটুকের ভ্যালু আমি রিপ্লেস করব, cos x dx, এই পার্টটুকের ভ্যালু আমি এখানে বসাবো। ওকে, তাহলে এইটাকে একটু আমি করে নেই, একটু ওইভাবে আলাদা করে রাখি, দেখি কি হয়। তাহলে সাইন টু দি পাওয়ার 2/3, এটা নিয়ে তো আমার টেনশন করার কিছু নাই, কারণ এটা সমান জেড ধরছি। দেন এইখানে আমি কি করব, cos x dx কে আলাদা করে রাখলাম, রইল কি cos স্কোয়ার x, রাইট? cos স্কোয়ার x, তো cos স্কোয়ার x তো আমার রিপ্লেস করার মতো হবে না, তো cos স্কোয়ারকে আমি কি করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার করে দিলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার x করে দিলাম। ওকে, তার মানে আমার হচ্ছে এই যে এইটার ভ্যালু তো জেড আছেই, আর এই যে সাইন স্কোয়ার x এর ভ্যালুও লাগবে। তাহলে দেখি এখান থেকে কি করা যায়, একটু দেখি। তো আমার cos x dx এর ভ্যালু রিপ্লেস করতে হবে, তাহলে আমি লেফট সাইডে জাস্ট cos x dx টা রাখলাম, আর রাইট সাইডে বাকি বাদ সবাইকে পাঠিয়ে দিলাম। যেমন এইখানে কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, আর এইটা কি ওই সাইডে গেলে মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যাবে আর কি, মানে 1/3x হয়ে যাবে। ঠিক আছে, তাইলে দেখো আমরা জেড দিয়ে সবকিছু রিপ্লেস করবো, বাট cos x dx কে যদি আবার সাইন দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে তো আসলে হইলো না। তার মানে হচ্ছে আমার এইটাকে জেডে নিতে হবে। দেখো জেডে নেওয়া কিন্তু আহামরি কিছু না, এইখানে পাওয়ার আছে 1/3 আর এইখানে পাওয়ার আছে 2/3, তাহলে আমি কি করতে পারি, সিম্পল বেসিক জিনিসপাতি, ক্লাস 9-10 এর জিনিসপাতি। দেখো এই যে এইটা 1/3 আছে, রাইট? তাহলে আমার 2 যদি আমি আনতে চাই, তাহলে কি করব, এটাকে আমি এইভাবে দিয়ে দিই, তোমার এইখানে 2 দেই, আর হচ্ছে বাইরে 1/2 দিয়ে দিই, তাহলেই শেষ, রাইট? এটাকে একটু আমি মুছি, জিনিসটা দেখতে বাজে লাগতেছে।
তার মানে এই যে দেখো এইটাকে আমি এই যে 2/3 করলাম, আর বাইরে কি দিয়ে দিলাম 1/2 দিয়ে দিলাম। তাহলে এই 2 কাটা যায় কি আলটিমেটলি 1/3 থাকলো। বাট সুবিধা হইলো যে এইটাকে আমি ডিরেক্ট এখন জেড আকারে লিখতে পারবো। তাহলে এখানে আসবে 3/2, এটা হবে জেড, তার উপর পাওয়ার আছে কি হাফ, তার মানে জেড টু দি পাওয়ার হাফ বা রুট ওভার জেড আর কি। তার মানে cos x dx কে আমি জেড এ নিয়ে এসে পড়ছি, ঠিক আছে, cos x dx কে জেড এ নিয়ে এসে পড়ছি। এবার আরেকটা জিনিস এর ভ্যালু আমার জেড এ লাগবে, সেটা হচ্ছে sin স্কয়ার x। sin স্কয়ার x এর ভ্যালু আমার জেড দিয়ে লাগবে। তাহলে দেখো এই যে এইখান থেকেই কিন্তু আমরা সেটা বের করে ফেলতে পারি, খেয়াল করো, এইখান থেকে বের করতে পারি না sin স্কয়ার x, মানে কি কিউব করে দিলেই কিন্তু আমি sin স্কয়ার x এর ভ্যালু পেয়ে যাব, ঠিক কি না? এই যে দেখো যারা বুঝতেছো না, এই যে এই টার্মটা, এই যে এই টার্মটা দেখো, এইটা খেয়াল করো, এটা খেয়াল করো, এইখানে এইটাকে যদি আমি কিউব করে দিই দুই সাইড, কিউব করে দিলে কি হবে 1/3 আর তোমার হচ্ছে 3 কাটা যাবে, তার মানে আসবে কি sin স্কয়ার x ইকুয়াল টু জেড কিউব। ওকে, জাস্ট সিম্পলি এটাকে কিউব করছি, তাহলে চলে আসছে, ঠিক আছে। এবার তাহলে আমার কাজ শেষ, এখানে জাস্ট আমি রিপ্লেস করব। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন, এটার ভ্যালু কত, এটা তো জেড ধরছি আমরা, দেন ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু আমরা পাইছি জেড কিউব, এই যে জেড কিউব, দেন cos x dx এর ভ্যালু পাইছি 3/2, 3/2 স্কোয়ার রুট অফ জেড। আর এখানে তো কি একটা, সরি এখানে তো ডিজেড ছিল, এখানে তো ডিজেড ছিল, ডিজেডটা লেখা হয়নি, এখানে ডিজেড ছিল, এখানে ডিজেড ছিল, ইন্টু ডিজেড। এবার কি, এবার আর কি কিছু করার আছে বলো? এটা কত বাইরে নিয়ে আসো 3/2, তাহলে এই জায়গাতে আসে জেড, আর এখানে জেড টু দি পাওয়ার হাফ, মানে জেড টু দি পাওয়ার 3/2, রাইট। আর এখানে হচ্ছে কত জেড টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে আরো তোমার হচ্ছে কত আধা না, 4.5, 4.5 মানে কি 9/2, 9/2। তাহলে কি আমার কাজ শেষ। এইবার হচ্ছে বাচ্চা কালের খেলা। তাহলে এটার অ্যান্সারটা বাইর করো, জেড এর ভ্যালুটা যেটা ধরছিল সেটা বসায় দাও। বুঝা গেছে? একটু মনে রাখতে হবে, ঠিক আছে, নয়তো এগুলা কিন্তু মানে মনে না রাখলে করতে পারবে না। মানে মেইন যে থিম, যে যে কোনো একটা যদি তোমার ভগ্নাংশ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেটা ভগ্নাংশ সেটা সমান জেড ধরবো, দেন ক্যালকুলেশন করবো। অনেকে কিন্তু এই জায়গাতে যাও মানে আটকে যাবা, মানে এই যে এই পজিশনে যাওয়ার পর যে তোমার মনে করো এই হাফ টাফ দিয়া জেডে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু গুলায় ফেলাইতে পারো অনেকেই, এরকম তো ঝামেলা কিন্তু করতে পারে, ঠিক আছে। সো এই যে যে টাইপগুলা এখন করতেছি, তোমরাও মানে জাস্ট ভিডিওটা পজ করে একবার নিজে করে ফেলাবা, নাইলে কিন্তু কোনো লাভ নাই। এগুলো যদি এন্টারটেনমেন্ট পারপাসে দেখো, গাইডলাইন ভিডিওর মতো দেখো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। মানে গাইডলাইন ভিডিও আমি নিজেও জানি কোনো কামের না, ঠিক আছে। যারা খুব ভালো পড়াশোনা করে তাদের গাইডলাইনের দরকার পড়ে না, আর যারা গাইডলাইন দেখে তারা গাইডলাইন ফলো করতে পারে না, ঠিক আছে। বাট গাইডলাইন ভিডিওতে আসলে ভিউজ আসে, এই কারণে হচ্ছে আমি গাইডলাইন ভিডিও বানাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে না গাইডলাইনই বানাই, কারণ হচ্ছে এইটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আসলে ফেস গেইন করার কোনো ওয়ে নাই আপাতত, ঠিক আছে। সো এগুলাকে গাইডলাইনের মতো দেখো না, এখন করলাম, এখনই পারলে 2-3 বার করে ফেলো, যাতে ভিতরে সেট হয়ে যায়, ঠিক আছে। সেট হইতে হবে, জাস্ট একবার করলে সেট হয় না, আগে সেট হওয়া লাগবে সবকিছু। তারপর আসো এবার দেখো, এবারে লাস্ট কেস, এই টাইপের লাস্ট কেস, সেটা হচ্ছে যদি এম এন দুইটাই ভগ্নাংশ হয়, এম এন দুইটাই যদি ভগ্নাংশ হয়, আমি একটু এখানে লেখা রাখতেছি। আমি এই যে কি করতে হবে এটা আমি খুব মানে স্লাইডের মধ্যে খুব বেশি লিখতেছি না, কারণ আমি চাইতেছি যে কি পয়েন্টগুলো তোমরা নিজেরা নোট করো, ঠিক আছে। যদি স্লাইডে লেখা থাকে তোমরা ওই গাইডলাইন ভিডিওর মতোই দেখা শুরু করবা, ওকে। তো যদি এম এন দুইটাই কি, দুইটাই হচ্ছে ভগ্নাংশ থাকে, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে 10 বানাবো, এই যে এখানে লেখা রাখলাম। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা 10 বানাবো, সেই ক্ষেত্রে আমাদের টার্গেট হবে হচ্ছে আমরা 10 বানানোর চেষ্টা করব, ঠিক আছে। যদি দুইটাই ভগ্নাংশ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, 10 বানানোর চেষ্টা করব, ওকে। তাহলে কেমনে করব দেখো, খুবই সিম্পল। প্রথমে একটু মাইনাস টাইনাস দেখতে ভয় লাগে আমার নিজেরই, সো এইটাকে একটু প্লাস বানায় নেই। প্লাস বলতে হচ্ছে নিচে দিয়ে দিই, নিচে দিয়ে দিই, এখানে হচ্ছে 1, এখানে হবে কি সাইন টু দি পাওয়ার 5/3x, এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 1/3x dx। এবার আমরা করবো কি 10 বানাবো, আমাদের মেইন টার্গেট। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু না এটা না, যাই হোক, এখানে আরেকটু কিছু এখানে বলা লাগবে, যে এই টাইপটার ক্ষেত্রে, এই টাইপটার ক্ষেত্রে বেসিক্যালি
যে প্রথমে কি বললাম, যদি দুইটাই ভগ্নাংশ হয়, ঠিক আছে, দুইটাই ভগ্নাংশ হয় এন্ড এবং যদি মাইনাস এম প্লাস এন এম প্লাস এন কি সাইনের পাওয়ারকে এম ধরছি, কজের পাওয়ারকে এন ধরছি, একটু আগে তোমরা দেখছো। এইটা যদি পজিটিভ পূর্ণ সংখ্যা হয় তাইলে কিন্তু এই নিয়ম খাটবে। পজিটিভ পূর্ণ সংখ্যা হইতে হবে। কি হইতে হবে? পজিটিভ পূর্ণ সংখ্যা হইতে হবে। খেয়াল করো, টাইপটাকে আবার একটু বলি। প্রথমত দুইটাই ভগ্নাংশ, এম এন এর দুইটাই ভগ্নাংশ হইতে হবে, প্লাস এম প্লাস এন, তার আগে একটা মাইনাস দিতে হবে যদি সেইটা পজিটিভ পূর্ণ সংখ্যা হয়। যেমন ধরো এখানে এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু কত -5/3, এখানে এন এর ভ্যালু কত -1/3। তাহলে এই দুইটা যোগ করলে কি আসবে? একটা নেগেটিভ। যোগ করলে কি আসবে? একটা নেগেটিভ, তার আগে একটা নেগেটিভ, পজিটিভ আসবে। বাট এমনিতে আসলে কত, যোগ করলে কত আসে? -m + n কত আসে বলো তো? এখানে আছে 1/3, এখানে আছে তোমার মানে 2 আসে, দেখো 2 আসে, ওকে 2 আসে। সো এই টোটাল শর্তগুলো কিন্তু খাটতে হবে। প্রথমত এম এন দুইটাই ভগ্নাংশ হইতে হবে, দেন -m+n এটা কি পজিটিভ পূর্ণ সংখ্যায় আসতে হবে। তাইলেই কিন্তু এই নিয়ম খাটানো যাবে আর কি, অর্থাৎ 10 বানাইতে হবে। তাইলে 10 বানাইতে হবে। তাইলে আমরা এখন কি করব দেখো, এখানে ইন্টিগ্রেশন অফ, এখানে 1/10 বানাবো না, তাহলে এই যে সাইনের নিচে কস দিয়ে ভাগ করে ব্যালেন্স করে দিই, 5/3x, এটাকে দেখো আমি কস করে দিলাম, cos টু দি পাওয়ার 5/3x, cos এটা এক্সট্রা আনসি, ব্যালেন্স করো, cos টু দি পাওয়ার 5/3x ইন্টু, আচ্ছা x আর ইন্টু আবার সেম হয়ে যেতেছে, ইন্টু cos টু দি পাওয়ার 1/3x dx। ঠিক আছে, কথা ক্লিয়ার? তাহলে এবার দেখো আমাদের কাজ মোটামুটি শেষ। ইন্টিগ্রেশন অফ, নিচে তো 10 আসবে, নিচে কি আসবে? সাইন বাই কস 10 টু দি পাওয়ার 5/3x, 10 আসছে। আর এইখানে কত আসে? 5/3, 1/3, তার মানে স্কোয়ার মানে 2 আসবে। তাহলে কজ স্কোয়ার উপরে তুলে দাও, এটা কি আসবে? কজ স্কোয়ার এক্স, যে এতটুকু কজ স্কোয়ার এক্স আসবে, এটাকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি আসবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স। বলো এবার কি আর কিছু করার আছে? এবার কি আর কিছু করার আছে? এবার তো তোমাদের কাজ, 10 কে ধরো, 10 কে জেড ধরো, ডেরিভেটিভ করো, উপরের পার্ট রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ আলটিমেটলি এরকম আসবে। ইন্টিগ্রেশন অফ, এই টোটাল পার্ট হয়ে যাবে ডিজেড, আর নিচে থাকবে কি? জেড টু দি পাওয়ার 5/3। ক্লিয়ার? এবার কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়া কইরা ফলাও। এখনই ভিডিওটা পজ করো অ্যান্ড ফিনিশ করো পুরোটা। ঠিক আছে, তাহলে আমাদের এই যে সাইন টু দি পাওয়ার এম, কস টু দি পাওয়ার এন এর টোটাল আমরা 5টা কেস দেখলাম। 5টা কেস মোটামুটি আমরা এখন আশা করি পারা যাবে, একটু প্র্যাকটিস করলেই পারা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এবার নতুন টাইপে আগাই। এবারের টাইপটা হচ্ছে tan ইন্টু সেক। tan ইন্টু সেক, এখানেও আমরা 3টা কেস আলোচনা করব। এবারের টাইপটা কি? tan ইন্টু সেক। ঠিক আছে, tan টু দি পাওয়ার এম, সেক টু দি পাওয়ার এন ডিএক্স। আগে করলাম হচ্ছে সাইন কস 5টা কেস, এবার করব tan সেক 3টা কেস। ঠিক আছে, তো কেস নাম্বার 1 যেটা, কেস নাম্বার 1 এখানে একটু ছোট করে লেখা রাখি। কেস নাম্বার 1-এ দেখো, কেস নাম্বার 1টা আসলে বেসিক সেন্স। যদি সেকের পাওয়ার জোর থাকে, কেস নাম্বার 1 যদি সেক এক্স এর পাওয়ার জোর, সেক এক্স এর পাওয়ার যদি জোর হয়, সেক এক্স এর পাওয়ার যদি কি হয় ভাই? জোর হয়। সেক এক্স এর পাওয়ারটা কি? সেক এক্স এর পাওয়ারটা যদি জোর হয়, সেই ক্ষেত্রে বেসিক ইন্টিগ্রেশনের সেন্স। সেই ক্ষেত্রে কি ইউজ করব? বেসিক ইন্টিগ্রেশনের সেন্স। কি সেন্স? খেয়াল করো, দেখো এটা দেখলেই তুমি বুঝতে পারবা, মানে নিজে থেকেই করতে পারা উচিত আসলে এটা। এই যে tan x, tan টু দি পাওয়ার 5x রাখলাম, দেন এইখান থেকে এটাকে sec স্কয়ার x ইন্টু sec স্কয়ার x করে দাও, sec স্কয়ারকে 1 প্লাস tan স্কয়ার বানিয়ে দাও, দেন tan ধরলে sec স্কয়ার x dx কিন্তু তোমার রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ যদি সেকের পাওয়ার জোর হয়, তার মানে কি করবা? বেসিক ইন্টিগ্রেশনের সেন্স তোমার অ্যাপ্লাই করা লাগবে, তাইলেই তোমার কাজ শেষ। তাহলে এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 5x, এটা হয়ে যাবে 1 প্লাস
tan স্কোয়ার এক্স, আর এটাকে তো আমরা রিপ্লেস করব sec স্কোয়ার এক্স ডিএক্স। দেন আমরা কি করব, tan x সমান z ধরে নিব। তাহলে z ধরলে এটা হয়ে যাবে z টু দি পাওয়ার 5, এটা হয়ে যাবে 1 প্লাস কত z স্কোয়ার, আর এইটুকু হয়ে যাবে কি dz। তাহলে বাকিটা নিজের কাজ, বাকিটা নিজে এখনই ফিনিশ করো। ওকে, তাহলে আমরা কি করতেছিলাম, আমরা করতেছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার mx ইন্টু sec টু দি পাওয়ার nx। যেইখানে প্রথম কেস আমরা দেখলাম কি, যদি সেকের পাওয়ার জোর হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, বেসিক ইন্টিগ্রেশনের সেন্স ইউজ করব। ওকে, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এইটা আসলে কোনো টাইপের মধ্যে ভালো দরকার নেই, তুমি দেখলেই আসলে কি করতে হবে এটা তোমার আসা উচিত। ঠিক আছে, অঙ্ক দেখেই কি করা লাগবে সেটা অটো হিট করা উচিত, কোনো রুল ফুল কোনো টাইপের মধ্যে ফালানোর কোনো দরকারই পড়ে না এটা। তাও যেহেতু টাইপ ওয়াইজ আলোচনা করতেছি বলে দিলাম। এবার আসো, এইবার হচ্ছে যদি সেকের পাওয়ার বিজোড় হয়, সেকেন্ড কেস, কেস 2, সেকের পাওয়ার কি হবে, সেকের পাওয়ার যদি বিজোড় হয়, পাওয়ার বিজোড়, সেকের পাওয়ার বিজোড় সাথে ট্যানের পাওয়ারও বিজোড়, ট্যানের পাওয়ারও বিজোড়, ট্যানও কি, ট্যানের পাওয়ারটাও কি, সেটাও বিজোড়। অর্থাৎ যদি দুইজনই বিজোড় হয়, খেয়াল রেখো, যদি দুইজনই বিজোড় হয় সেই ক্ষেত্রে প্রথমে সেক জোর হইলে তো কাহিনী শেষ, বেসিক সেন্স। সেক যদি বিজোড় হয়, এবার তাহলে দুইটা কেস হইতে পারে, সেক বিজোড় হওয়া হইতেছে বা ট্যান জোর হইতেছে, অথবা সেক বিজোড় ট্যান বিজোড়, দুইটার জন্য দুইটা কেস। এবার আমরা আলোচনা করব মেইনলি সেক বিজোড় ট্যানও বিজোড় যদি হয় সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমাদের সেক এক্স ট্যান এক্স আলাদা করতে হবে। খেয়াল করো, সেক এক্স ট্যান এক্স কে আলাদা করতে হবে, সেক এক্স ট্যান এক্স কে আলাদা করতে হবে, সেক এক্স ট্যান এক্স আলাদা, সেক এক্স ট্যান এক্স কে কি আলাদা করো, সেক এক্স ট্যান এক্স কে আলাদা করো। দেখো সেক এক্স ট্যান এক্স কে আলাদা করবো, দেখি করি। ইন্টিগ্রেশন, এইখানে কি করব, ট্যান এক্স ট্যান স্কোয়ার এক্স রাখলাম, এইখানে কি করব সেক স্কোয়ার এক্স রাখলাম। তাইলে এইখান থেকে একটা নিয়ে সেক এক্স ট্যান এক্স কে আলাদা করলাম, সেক এক্স ট্যান এক্স কে আলাদা করলাম। দেখো এইবারও বেসিক ইন্টিগ্রেশন সেন্স তোমার অ্যাপ্লাই করা উচিত। দেখো এবার যদি আমি সেক কে ধরে নেই, সেক কে জেড ধরি, তাহলে ডিডি এক্স অফ সেক এক্স ইন্টু ট্যান এক্স, এই টোটালটা ডিজেড এ রিপ্লেস হয়ে যাবে। আর ট্যান স্কোয়ারকে তো সেকে আমরা কনভার্ট করতেই পারি, রাইট? তাইলে এরপরে কিন্তু বাকি বাদ পুরোটাই বেসিক ইন্টিগ্রেশন সেন্স। তাহলে সেক স্কোয়ার সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ার এক্স মাইনাস 1, আর এখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, আর এই জায়গাতে সেক এক্স ট্যান এক্স আলাদা করে রাখছি, ট্যান এক্স ডিএক্স আলাদা করা আছে। এবার হচ্ছে সেক এক্স সমান জেড ধরে নিব। এবার কি করব, এইবার কি করব বলো, সেক এক্স সমান হচ্ছে আমরা জেড ধরে নিব, সেক এক্স ইকুয়াল টু জেড ধরো, সেক এক্স ইকুয়াল টু জেড ধরো, সেক এক্স ইকুয়াল টু জেড ধরো। তাহলে সেক এক্স এর ডেরিভেটিভ করলে সেক এক্স ইন্টু ট্যান এক্স, ওই সাইড থেকে ডিএক্স, তার মানে এই টোটালটা হচ্ছে ডিজেড হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে ডিজেড। আর সেক কে ধরছি আমরা জেড, তার মানে এটা হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস 1, এইটা হয়ে যাবে কি জেড স্কোয়ার, আর টোটাল এই পার্টটা কি হয়ে যাবে ডিজেড হয়ে যাবে। তাইলে এইটুক কি এখন নিজে ফিনিশ করো। তাহলে আমাদের কেস নাম্বার 2 আমরা পড়লাম যে সেক যদি পাওয়ারটা বিজোড় হয় সাথে ট্যানও যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে সেক এক্স ট্যান এক্স আমরা আলাদা করে নিব। ওকে, তারপর আসো লাস্ট কেস, 3 নাম্বার কেস। এইটা ঝামেলা, যদি মনে করো সেক এক্স বিজোড় ট্যান যদি জোর হয়, সেক বিজোড় সাথে ট্যান যদি জোর হয়। কেস নাম্বার 3, সেকের পাওয়ার বিজোড়, সেকের পাওয়ার বিজোড়ই থাকবে বাট ট্যান হয়ে যাবে কি জোর, ট্যান হয়ে যাবে কি, ট্যান হয়ে যাবে হচ্ছে জোর, ট্যান হয়ে যাবে কি, ট্যান হয়ে যাবে হচ্ছে জোর। তাইলে আমরা কি করব, তাইলে আমাদের ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। তাইলে আমাদের কি করতে হবে, ইউভি অ্যাপ্লাই করা লাগবে, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। তাহলে চলো দেখি কি হয় ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করলে। তাহলে ইন্টিগ্রেশন অফ, আমরা প্রথমে
ইন্টিগ্রেটেবল একটা টার্মকে আলাদা করি, আমরা সেক কিউব এক্স করছিলাম না গতদিন, এইটা দেখবা করলে এটা আসবে। তখন কি করছিলাম, একটা টার্মকে ইন্টিগ্রেটেবল ফর্মে রাখছিলাম, ওইটাকে মানে ভি হিসেবে অ্যাজিউম করছিলাম, যেহেতু ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। সো এটাকে আমি যে টেন এক্স ইন্টু সেক এক্স ইন্টু টেন এক্স এইভাবে রাখলাম, সেক এক্স ইন্টু টেন এক্স ডিএক্স এইভাবে রাখলাম। এবার হচ্ছে এইটুককে ইউ ধরো, এইটুককে ভি ধরো, এইটুক হবে আমার ইউ, এইটুক হবে আমার ভি। ঠিক আছে, তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করি। সূত্র কি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স integration of v dx minus integration of du dx integration of du dx sorry integration of du dx integration of v dx v dx v dx এবার হচ্ছে টোটালটার উপরে dx u integration of v dx minus integration of du dx integration of v dx whole into dx। আচ্ছা এবার দেখো এটা কি tan আসবে, মানে tan আছে tan ই থাকবে। sec এর ডেরিভেটিভ করলে sec x tan x আছে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে, sec x আসবে। এটাকে ইন্টিগ্রেট করলে আসবে sec x মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো ddx of tan x কি sec স্কয়ার x, sec স্কয়ার x, আর এই জায়গাতে ইন্টিগ্রেশন অফ sec x into tan x মানে কি sec x আসবে, তার মানে আরেকটা sec x এখানে আসবে, টোটালটার উপর dx, তাহলে sec স্কয়ার ইন্টু sec x কি আসবে sec কিউব x, এই জায়গাতে থাকবে কি, তাইলে এই জায়গাতে থাকবে sec কিউব x dx, রাইট। এবার বলো sec কিউব x কে কেমনে ইন্টিগ্রেট করে, sec কিউব x কে কিভাবে ইন্টিগ্রেট করে বলো, sec কিউব x কে কিভাবে ইন্টিগ্রেট করে আমরা গতদিন শিখছি, যদি শুধু sec থাকে মানে সেক দিয়ে ইন্টিগ্রেট করতে বলে সেক্ষেত্রে পাওয়ার তোমার হচ্ছে পাওয়ার নিয়ে চিন্তা করতে হয়, জোর হইলে বেসিক ইন্টিগ্রেশন সেন্স, আর যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে আমরা কি করি ইউভি ফরম্যাট ইউজ করে বের করি। ডে নাম্বার 5 কিন্তু আমরা সেক কিউব এক্স এর ইন্টিগ্রেশন করছি, তাইলে এইটা আর আমি এখানে করলাম না, এটা এখনই ভিডিওটা পজ করো অ্যান্ড ট্রাই ইয়োরসেলফ। বোঝা গেছে? তাইলে যখন সেকের পাওয়ার জোর থাকবে তখন বেসিক ইন্টিগ্রেশন সেন্স ইউজ করব, যখন সেকের পাওয়ার বিজোড় বা টেনের পাওয়ার হচ্ছে বিজোড় তখন আমরা কি করব sec x tan x কে আলাদা করে তোমার হচ্ছে sec x কে z ধরবো, আর যখন sec x বিজোড় বা tan x জোড় পাওয়ারটা সেই ক্ষেত্রে কি করব ইউভি ফরম্যাট ইউজ করব। তো আজকে এই পর্যন্তই থাকবে, যে টাইপগুলো করাইলাম একটু বারবার প্র্যাকটিস করে এগুলা, কারণ এগুলা কমন কিছু না, এইচএসসি লেভেলে 99% পোলাপানি এগুলা কখনো হয়তো দেখে নাই, সো এগুলা কিন্তু আয়ত্তে আসতে হলে কিছুটা প্র্যাকটিস লাগবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, দেখা হবে ডে নাম্বার 7-এ। ধন্যবাদ সবাইকে।